তুমি পেরুমাদনকে চেনো সাজিভা? একটা অপচ্ছায়া যেটা সবাইকে বিপথে নিয়ে যায়। একবার একজন সাধু ওকে বন্দি করার সিদ্ধান্ত নিল। সেই কারণে সাধু জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করল, একটা ঝুড়ি মাথায় নিয়ে অপচ্ছায়াকে বন্দি করতে। জঙ্গলটা ছিল মায়াবী, যেটার চারিদিকে শুধু রহস্য। সেই সাধু কিন্তু রাস্তা চিনত না। সেই জঙ্গলের গাছগাছালি, পশু পাখি পিট পিট করে একে অপরের দিকে তাকিয়ে রইল। ওরা তো সাধুকে চিনত। অনেক রাস্তা চলার পর সাধু যখন একটা গোলক দেখতে পেল, তখনই ওটা তুলে নিয়ে ঝুড়িতে রাখল, ওর বাচ্চাটাকে দেওয়ার জন্য। ঘণ্টাখানেক পরে ঝুড়িতে হঠাৎ নড়াচড়া শুরু হলো। একটা পিপিলিকা ভুক প্রাণী বলের মতো গড়াগড়ি খেয়ে বলে উঠল, ধীরে চলুন প্রভু, ধীরে চলুন। সাধুর কিন্তু বেশ মজা হলো। সাধু ধীরেই চলতে লাগলো। তারপর পিপিলিকা ভুক বলল, এই তো প্রভু, এই পথেই চলুন। সাধু তার কথা মতোই চলল। পিপিলিকা ভুক আবার বলল, ওহে প্রভু, ওই রাস্তায় চলুন। এবং সাধুও তাই করল। ধীরে ধীরে সাধু সম্পূর্ণ জঙ্গলে ঘুরপাক খেতে থাকলো। তখনও কিন্তু সাধু সেটা বোঝেনি যে সেই অপচ্ছায়াটা তার মাথার উপরেই বসে আছে। টিকিট দেখি কোথায় বলুন। হ্যাঁ, তা এখন থেকে আমার নাম কি সেটা বলো। অ্যান্টনি। আর তোমার? সজীবন। সাজীবন না, শাহজীবন। আচ্ছা। নামটা জোরদার হতে হবে। আসলে সাজি মানে হলো বজ্জাতদের একটা আনুষ্ঠানিক নাম। নিচু জাতের লোক হওয়ার ভান করে আমাদেরকে ওখানে যেতে হবে। আজকে থেকে আমি ASI নই আর তুমিও PC নও। আমরা কেবল দিনমজুর। হ্যাঁ, কই দেখি ভাড়াটা দেখি। কিন্তু তাই বলে এটা ভেবো না যে ওকে যাবেন ধরার পরে কোথায়? তুমি ভাব নিয়ে চলতে পারবে। আমার সাথে দেখা হলেই স্যালুট করতে হবে। হ্যাঁ। এই যে দাদা, হ্যাঁ? ভদ্রাবতী ক্রসিং কত দূর এখান থেকে? প্রায় আধ ঘন্টা লাগবে। স্যার, আপনি আঞ্চলিক ভাষা বলতে পারেন? এখানে ক্রাইম স্কোয়াডের পুলিশকে কিছু মনে করো না। পুলিশরা কি করে জানো? পুলিশের কাজ আসলে অপরাধীদেরকে ধরে কারা? যারা আমাদের মতো ছদ্মবেশে ঘুরে বেড়ায় এইভাবে। তারা নয় যারা স্টেশনে উর্দি পরে বসে বসে বাঁশিতে ফুক মারে। ওদেরকে বলে চৌকিদার, বুঝলে? হ্যাঁ স্যার। ঠান্ডা লাগছে আমার। এই যে, তোমার বিশেষত্ব কি? হ্যাঁ, কিছুই না। সাধারণ মানুষের মাঝে মিশে ওদের একজন হয়ে যেতে হবে, বুঝলে? ওইসব গাট্টা গোট্টা চেহারার অফিসার এইসব জায়গায় চলবে না। ওই চেটিয়ারের মতো আমরা যা করি সে কখনো পারবে না। স্যার, আপনার ব্যাপারে বলুন। এই স্যার বলবে না একদম। আমাকে অ্যান্টনি ভাই বলে ডাকার অভ্যেসটা শুরু করে দাও এখন। বললাম না?
তুমি দেখতে সাধারণ বলে তারা তোমাকে নিয়োগ দিয়েছে। সবকিছুরই একটা ব্যাপার আছে, যোগ্য হতে হয় আর আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হয়। স্যার আমি সবসময় বাস টিকিটই ব্যবহার করি, পিসি কার্ড দিয়ে যাতায়াত করি না। এমনই হওয়া উচিত। প্রয়াত বশির স্যার আমাদের বলতেন, ছদ্মবেশী পুলিশকে মাছের বাজারে বর্ণহীন মানুষের মতো হতে হয়। কেউ আমাদের দেখতে পাবে না, কিন্তু আমরা সবাইকে দেখতে পাবো। হ্যালো, হ্যাঁ তুমি খেয়েছো? হ্যাঁ, সব ঠিক আছে তো? আমি বাসে আছি, নেমে ফোন করছি। আরে নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা। চলুন ওই কিন্তু দোকানে যাই। মানুষ বলে শুধুমাত্র অভাগা আর অকর্মণ্যরাই ক্রাইম স্কোয়াডে নিযুক্ত হয়। ওটা নিজের অক্ষমতার জন্য স্ত্রীকে দোষারোপ করার মতো। আচ্ছা, ওরা আমাকে বাতিল স্টেশন থেকে একদম ছাড়তে চায়নি। সত্যি? এসপি স্যার আমাকে বললো, তুমি উর্দি পড়ে অনেক মামলার সমাধান করেছো, এবার উর্দি ছাড়া কটা করো দেখতে চাই। ও হ্যাঁ, বশির স্যার 5 কেজি সোনা আটকে খাতায় 3 কেজি লিখতো। কি সত্যি বলছো? হ্যাঁ। হ্যাঁ চলো খেতে যাই। হ্যাঁ। আরে ধীরে ধীরে খাও। স্যার বলেছে আমরা যত খুশি সময় নিতে পারি। স্যার দ্রুত ধরলে দ্রুত ফিরতে পারবো? যখন কাজে থাকবে তখন বাড়িতে গিয়ে বউকে আদর করার স্বপ্ন দেখবে না, বুঝেছো? অত ভেবো না। যোগ্য পুলিশরা কখনোই কাজ ছাড়া বেশি দিন ফাঁকা বসে কাটায় না। এই জন্যই তো আপনি এখনো অবিবাহিত। কত? 45। আচ্ছা, চুরুলি কিভাবে যাব? এদিক দিয়ে সামনে গেলে একটা জিপ পাবে। একটা মধুর বোতল দেবো? না না, আমার ডায়াবেটিস আছে। ও, এই শাশি দেখ, দুজন আমেরিকানকে এলিয়ানরা নিয়ে নাকি চলে গেছে। কত দূরে? আচ্ছা, এই চুরুলি আমরা এমন একজনকে ধরার চেষ্টা করছি যে নরক থেকে আসা কুত্তার মতো, তাই গাধার মতো কথা বলবে না, বুঝলে? ও মনে হয় আমাদের বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গন্ধ পেয়েছে। কিন্তু ও যদি কুকুর হয়, আমাদের বস বাঘ স্যার, মানে অ্যান্টনি ভাই। ওকে অনেকে ধরার চেষ্টা করেছে। ওকে বন্দি করে সবাইকে দেখাতে হবে আচ্ছা। সাজিবা। ক্রাইম স্কোয়াডে থাকাকালীন যারা তোমাকে বিদ্রুপ করে তাদের জবাব দিতে হবে। তাই? হায় হায়, আশেপাশে তো কেউ নেই। হ্যাঁ সাজিবা, হ্যাঁ। দেখে মনে হচ্ছে এটা নরক যাত্রার মতো হবে। ওই
এদিকে আসুন দাদা, এটা কি চুরুলি যাওয়ার জিপ? আরো কিছু লোক আসছে, এলেই আমরা রওনা দেবো। কার সাথে দেখা করতে যাচ্ছেন? ওই রাবারের খেতে গর্ত খুঁড়তে, ওই জোস না জয়, হুম। কি যেন একটা নাম মালিকের। থানকান ভাই হতে পারে। হ্যাঁ উনি পুরোনো গাছগুলোর ইজারা দিয়েছেন, হয়তো নতুন গাছ লাগাবেন। হ্যাঁ, উনি হবেন সাজি। কিন্তু থানকান ভাই তো বাড়ি চলে গেছেন। আপনারা কোথা থেকে আসছেন? ও, তিনি নেই না, তাহলে? নেই তো। আমরা কুড়াচুন্ডি কুটিয়াদি থেকে আসছি। এখন কি করবো সাজিবা? আপনারা অনেক কষ্ট করে এত দূর এসেছেন, উনি কিছুদিনের মধ্যেই ফিরে আসবেন। এত দূর থেকে এলাম, এখন আবার আচ্ছা। ফিরে যেতে হবে নাকি এখান থেকে? ততদিন আমরা কি করব? কয়েকদিনের তো ব্যাপার, থাকার ব্যবস্থা হয়ে যাবে। টাকা আর কোথায়? তবে আমরা তো কাউকে চিনি না। আরে তাতে কি হয়েছে ভাই, উঠে বসে যান, আমরা রাস্তায় অনেক মজা করব। আচ্ছা ঠিক আছে, চল যাই। ভালো মানুষ, নম্র আর বিনয়ী। ওরা চাষাবাদ করে ভালোভাবে জীবনযাপন করছে, ওই বজ্জাতই ওদের সাথে প্রতারণা করছে। ও সব সময় আমাদের হাত থেকে ফসকে গেছে। বসি স্যারও ধরেছিল একবার, তখনও পালিয়েছে। সমস্যাটা হলো ওকে শনাক্ত করার কোনো উপায় আমাদের নেই। এমনকি ভোটার তালিকা বা রেশন কার্ডেও তার কোনো নামই নেই। তোমার কোনো বদভ্যাস নেই? মদেরও না? না, এই চলো, মালগুলো তোলো সবাই। এই চলো যাই। চলো যাওয়া যাক। মদ ছাড়া রাত কাটাস কি করে? আমি তো হলে পারতামই না বাবা। তাড়াতাড়ি। হ্যাঁ চলো, স্টার্ট করো। চলুন, চেপে বসুন। যাওয়া যাক। হ্যাঁ, মারাত্মক ইঞ্জিন তো। বাপরে, কি উর্বর জমি! এই যে এখানকার মতো এরকম উর্বর জমিতে যদি কেউ চাষ করে তাহলে বেশ ভালো ভালো ফসল ফলানো যায়। এখানে বৃষ্টিপাত কেমন হয় দাদা? মধ্য মৌসুমী বৃষ্টি হলে অন্যান্য ফসল ভালো ফলানো যাবে। সবাই বলে করেও ফেলেছে, কেবল আমাদের লোকেরাই ওখান থেকে এসে জঙ্গল পরিষ্কার করে এখানে চাষাবাদ করতে পারে। হ্যাঁ, যদি ওই ইংরেজরা না আসতো তাহলে এসব এখনো জঙ্গলই থেকে যেত, তাই না? আপনারা বেশি কথা বলেন না, তাই না দাদা? হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। দেখো, এটা স্থানীয় মন্দির। ও আরে দাদা, আরেকটু আরেকটু জোরে চালান না। হ্যাঁ ঠিক। ওই গিয়ারটাকে নাড়িয়ে একটু গতিটা বাড়ান না দাদা। আমি জানেন ওয়ানাদ গিরিপথ দিয়ে কাঠের ট্রাক চালিয়ে নিয়ে চলে যেতাম। এইসব আমার কাছে এমন কোনো ব্যাপার না। আরে বাহ, দাদা এখন বেশ ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু। এই তো এবার বেশ ভালো যাচ্ছে। হ্যাঁ ও, ভাগ্য ভালো এখানে কোনো কাজ নেই, নইলে আমার মাথা গেছিল আরেকটু হলে।
যাও পেরিয়ে গিয়ে অপেক্ষা করো। ঠিক আছে। হ্যাঁ অ্যান্টনি ভাই, আমি আসছি। আয়, আসুন ভাই। দেখে সাবধানে, হাত ধর। হ্যাঁ হ্যাঁ, সাবধানে। এটা অনেকটাই দুর্বল। আরে আমরাই তো হাঁটতে পারছি না, জিপ কিভাবে আসবে? সাবধানে। হ্যাঁ এদিকে আসুন। হ্যাঁ সামনে এগো, একটু বাদিকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই তো এসো এসো। এই থামো থামো। আরে রে ভগবান, হায় রে, পুরোটা পিচ্ছল হয়ে গেছে একবারে। আরে সাবধানে সাবধানে। ঠিক আছে এবার এসো। এই তো এগো এগো। হ্যাঁ ঠিক আছে এগো। এই একটু ডান দিকে ঘোরাও। আরে ডান দিকে। এই তো এগিয়ে এসো। সাবধানে কিন্তু সাবধানে। এই তো দারুণ, এই তো এসো এসো। সামনে এসো, আর একটু সামনে এসো এসো। হ্যাঁ এই তো আসতে থাকো, আর একটু সামনে। এই তো এই তো এই তো হয়ে গেছে, একদম ঠিক আছে। সামনে, এবার সামনে এসো। চলো এসে গেছে। দারুণ দারুণ। সাজিবা রে, বাহ, তুমি তো দেখছি একটা চুলের ওপর দিয়েও গাড়ি চালিয়ে দেবে। কি চমৎকার গাড়ি চালাও। এই তোরা এখানে বসছিস কেন? নাম সালা। ওরা কি বাল ছিটতে দাঁড়িয়ে আছে? নাম সালা ঢ্যামনা বুড়া। এসো। দাঁড়িয়ে যায় এখানে। আরে উঠে বস রে মাদারের বাচ্চারা। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল ছিটছিস? হ্যাঁ হ্যাঁ আসছি। আয় উঠে বস চট করে। আমার সাথে না একদম লাগবি না, সরে যা বল কোথাকার। এটা অন্য জায়গা মনে হচ্ছে সাজিবা। আসার পথে মহিষের পেছন মেরে এসেছিস নাকি আবার চোদা? মহিষের নয় রে, তোর বাবারটা মেরেছি। ওঠ সারা হারামজাদার বাচ্চা। এই সরে যা, নইলে কিন্তু গাতন খাবি। এই আমায় কিছু খেতে দে উজিবুক সালা। তোর যদি এতই খিদে থাকে তাহলে যা গিয়ে বড় ব্লাউজের ভেতরে গিয়ে খা। ওরে শোন রে খ্যাপা, আমি তোর জন্য দুটো বান মাছ নিয়ে এসেছি। ওরে ট্যাংরা তো ভোগ কাটন যায় মাগুর এভাবে কি দেখছিস? আরে কিছু মনে করো না। আমি কি ভাত আর মাছের ঝোল এই দেবো? থাম, ওদেরকে আগে দিল দেশি মদ দেই। আরে গানটা ধর। এই নাও তোমাদের দেশি মাছ। ভাইয়া, এর সাথে কি একটু ওই পুঁটি মাছের তরকারি হলে খুব ভালো হয়।
একটু কড়া করে টিকটিকি ভেজে দি বোকাচোদা। ভাগ সালা আবাল। আমি তো তাই দিয়ে ভোজনোৎসব করে দেবো একেবারে। এ সাজিবা, খেতে না পারলে নিয়েছিস কেন? চিন্তা করিস না, এটা ভালো, পুরনো বলে একটু গেঁজে উঠতে পারে। এ বাবা, এখানে তার মানে তাড়ি পাওয়া যায় না? তোর বাপ কি এখানে তালের তাড়ি পাতাতে আসবে? এই মালগুলোকে কোত্থেকে নিয়ে এসছিস? আরে ওরা থানকার ভাইয়ের জমিতে গর্ত খুঁড়তে এসেছে, ওরা জানতো না যে ও নেই। এরা জানে না যে ও নেই। মনে হচ্ছে আমাকেই পুষতে হবে। গত বছরও একজন এসেছিল, সে আমার পুরো মাজা ভেঙে দিয়েছিল। তোরা আবার এসব করিস না, এগুলো খা। বল কি লাগবে? চাটনি? আর মাছের ঝালও লাগবে। এই, আরে দিচ্ছি। আরে মাংসটা লেগে যাচ্ছে তো। আই চিল্লাবি না, আমার 10টা হাত নেই। এক টানেতে যেমন তেমন, দু টানেতে রুগী, তিন টানেতে রাজা উজির, চার টানেতে সুখী। এই, পাঁচ টানেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়, ছ টানেতে আকাশেতে একটু দে। ভেসে থাকা যায়, সাত টানেতে তুমি হবে ব্রহ্মা বিষ্ণু তো আর কালী, কিছু লাগবে? আট রানেতে সবই পাবে রান্নাঘর থেকে খালি। বেরিয়ে যা। আরে এই এক ঝন্টু, টানেতে এদিকে আয় যেমন বাবা। তেমন, দু একটু টানেতে দে। রুগী, এই হাফ বোতল ওখানে তিন আছে। টানেতে রাজা উজির, চার টানেতে সুখী। যা বলছি তাই কর। আরে ওদেরকে দিতে পারছিস না? সবাই একেবারে চুপ কেন হয়ে গেল? স্যার, হ্যাঁ, চিফকে রিপোর্ট করতে হবে না আমাদের পৌঁছানোর কথা? এ সাজীবন, এটা কি সরকারি অফিস নাকি যে দৈনিক রিপোর্ট করব? এক বোতল মেরে দিয়ে আর গোটা রাত চাঙ্গা থাক ব্যাস।
বাজি ধরে বলতে পারি মালটা ভোর থেকে অপেক্ষা করছে, দেখেছিস? এই তুই এখানে? এই আমায় একটু ঢেলে দে না, তাড়াতাড়ি দে বাবা। এই বদমাইশ শালা পাগল করে ছাড়লো। আরে তাড়াতাড়ি খোল বাবা। তালুটা পাতো ভাই। নাও। যা পালা। আর একটুখানি দে। আমি এটা নিয়ে যাচ্ছি। আয় নিয়ে আয়। বাহ বাহ, একেবারে নতুন বইয়ের মতো লাগছে, সবকিছু পরিষ্কার ঝকঝকে তকতকে। তুই যেখানেই যাবি ফাটিয়ে দিবি। 11টা বেজে পার হয়ে গেল, কিন্তু ওরা তো এখনো এলো না। আগে যারা এসেছিল একই কথা বলেছিল। এই তোরা কি মহিলাদের সব কাজ পারিস? হ্যাঁ, দেখি তরকারির কি হাল। বাহ, কি দারুণ করেছো। লঙ্কার গুঁড়ো কে দেবে? এই নিন। এই তুমি শোনো। আরে এই বেশি নে। হয়ে গেল। একটু ঝাল না হলে তরকারি কি হলো? আপনি কি এখানে প্রতিদিন কসাইয়ের কাজ করেন? সত্যি? আমরা জঙ্গলে যাই, আর আচ্ছা। তোর বাপ আর দিদিমা মিলে সেখানে শুয়োর জবাই করে। বক বক বন্ধ করো। এবার খেলা হবে। রান্না শেষ না করলে লোককে খাওয়াবো কি? আচ্ছা ভেতরে যা। আচ্ছা, এই এলাকায় কতগুলো পরিবার থাকে? জনগণনা করতে এসেছিস? যত বালছাল প্রশ্ন। মনে হচ্ছে এখান থেকে ভালো কাজ খুঁজে একেবারে চলে যেতে চাইছে ও এখান থেকে। আচ্ছা। চাইলে পারবে বটে, আমি ও। চলে যাব। ও কোথায়? মদ গিলে ভাগলো নাকি? হ্যাঁ, সারা রাত জঙ্গলে ঘুরেছে, ওকে বিশ্রাম দে। জ্বালা উঠেছে নাকি? হ্যাঁ রে, কপাল পুড়ছে তো তাই। সালা। এই তুমি কি সিবিআই নাকি? চুপচাপ থাকবে বুঝলে? যদি এরা টের পায় তাহলে আমাদেরকে গোটা দেশে দেখে তাড়া করতে হবে। আশেপাশে কারা থাকে না জানলে কিভাবে খুঁজবো ওকে? আমি সময় নষ্ট করতে চাই না। আমাদের সময় দিতেই হবে। বাড়ি যাওয়ার এত তাড়া থাকলে অন্য কোনো চাকরি খুঁজে নাও, যাও। অধৈর্য শিকারী শিকার করতে পারে না, আমাদেরকে বিচক্ষণ হতে হবে। আমার মনে হচ্ছে আমরা এখানে বহু যুগ ধরে আছি। তুমি কি ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছিলে? শালা ঘর কাতুরে কোথাকার একটা। এক বালতি জল আনতে 2 জন লাগে? লোকজন এসে পড়বে, তেলাপিয়া নিয়ে আয় যা। এই যাও, আমি দেখছি। সব সময় এদিক ওদিক ঘোরাঘুরি, সময়ের কোনো জ্ঞানই নেই। এই পথে যানবাহন একটু কমই আসে, মানুষ হেঁটে হেঁটেই পরিষ্কার করে দিয়েছে। বিদ্যুৎ কবে থেকে আছে এখানে? 1-1.5 বছরের মতো হবে। শুধুমাত্র দোকানেই আছে নাকি? হ্যাঁ, তবে বাড়িতে নেই। আচ্ছা, বনের মধ্যে দিয়ে আনা যাবে না? তুই কেন বেকার মাথা লাগাচ্ছিস? বললে ভালো কিছু বল, অহেতুক ভাঁড় বকিস না। এখানে ঘন জঙ্গল। একটু দাঁড়া। এই, কোথায় যাচ্ছিস? কারিয়া ভাই, সকাল সকাল ঠকবাজি শুরু হয়ে গেল। তোর মায়ের খিদে মেটাতে যাচ্ছি। হাহ, চারিদিকে সালা বদমাস। আচ্ছা, আপনি সবাইকে চেনেন? হ্যাঁ চিনি, কারণ এসব জায়গায় একটু কম লোকই থাকে, তাই কোনো চিন্তা ছাড়াই চারদিকে ঘুরে বেড়াই। আচ্ছা, আপনার নাম তো ফিলিপ, তাহলে কারিয়া ভাই বলে ডাকলো কেন? বল, ঘুম কেমন হয়েছে? আমি তো ঠিকই ঘুমিয়ে পড়েছিলাম, তবে কাল রাতে একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেছিল। এখানে হাতি আছে। হাতি রাতে বেরোয়? হ্যাঁ হয়। আপনাদের ভয় লাগে না? আরে না, ভয়ের আবার কি, 2 বার বাড়ি ভেঙেছে। ওই ভাঙচুর করে আবার গড়ি, এইভাবেই চলছে বুঝলি। এতে ভয় আবার কি, শুধু কড়া মাল দুপেক মারবি, আরামে ঘুম দিবি।
ওটা কি ছিল তা নিশ্চিত নই, কিন্তু যখন আমি বাইরে চলে আসি একটা আগুনের গোলা দেখলাম। তুই হয়তো হাতির গর্জন বা সাইরেন শুনেছিলি। হ্যাঁ, ওরকমই কিছু একটা। আচ্ছা আচ্ছা, শোন, হ্যাঁ। এটা থিচামুন্ডি, উত্তর পাহাড় থেকে দক্ষিণে যায়। তাই নাকি? এখানে বিদেশিদের বানানো গির্জা আছে, মেরিকে উৎসর্গ করে বানানো। হ্যাঁ। বুঝলি? বড় বোন তার ছোট বোনকে দেখতে যায়, ও, তেমন কিছু না। তার মানে গল্পটা মানুষেরই মন গড়া। চুপ কর, গাঁড়ল কোথাকার। আমি স্পষ্ট দেখেছি, এই ঠিক এতটা কাছ থেকে। তুই বাল জানিস? আয় এদিকে। আগেই বলেছিলাম বালচাল প্রশ্ন করবি না। এগুলো চান্নাক কোভা, হাতি এগুলো খায়। দেখ, এটা হাতির পথ, ওরা এখান দিয়ে যায়। আমাদের এখনো অনেকটা হাঁটতে হবে। এখানে রাখো। এটা তোর বাবা ধরবে? আসছি। ওনার এত রূঢ় স্বভাব কেন? শালা খচ্চর একটা, কোনো কমেন্ট নয়। ওখানে আর কেউ নেই? দুটো স্ত্রীকেই মেরে ফেলেছে। ওর মেয়েটা ডবগা হয়েছে, বেশ বয়সও হয়েছে, কিছুতেই বিয়ে দেবে না। বিয়ে করবি? হ্যাঁ। ও কি দোকানে কারোর সাথেই কথা বলে না? ওর সাথে কথা না বলাই ভালো। কেন? 2 বছর আগে বসু নামে একজন ছিল, 2 গোয়েন্দা পুলিশ খোঁজে আসে। এই বাঞ্চত বিশ্বাসঘাতকতা করেছিল। পুলিশ এখানে আসে? ওর বিরুদ্ধে কি মামলা আছে? তুই কি পুলিশকে ভয় পাস? না। ধর্ষণ করেছিস নাকি? এই না না। হ্যাঁ, চিন্তা করিস না, পুলিশ আসবে না। আর যদি আসেও শান্তিতে থাকতে পারবে না। অনেক গল্প আছে, এটা কোনো সাধারণ জায়গা নয়। ওই, সারাদিন খাওয়া আর মদ গেলা ছাড়া কোনো কাজ নেই? তুই থানকানের ঘরে গিয়ে দেখছিস না কেন? ওর বউ তো বাড়িতেই আছে। এই বাড়ি যা। তোরা যেখানে কাজ করবি ওই জায়গাটা কিন্তু দূরে আছে। ওকে আসতে দাও আগে। এ তো চুক্তি করা পুরুষ মানুষের কাজের মতো। আমরা কি ওখানে দেখে আসতে পারি না? ও যদি গর্ত প্রতি টাকা দেয় তবে তো করে ফেলতে পারি, সময় কেন নষ্ট করব? দূর হও আহাম্মক একটা। একা মহিলা ঘরে থাকলে আমি যাব না। কেন যেতে পারবি না? তোকে খেয়ে ছেড়ে দেওয়ার ভয় পাচ্ছিস? যাই হোক, আমি যাচ্ছি। দিদি, দোকান মালিকের আসল নামটা কি বলতে পারবেন? ও দিদিমা! কে রে তুই? আগে তো দেখিনি তোকে এখানে। আমি দূর থেকে এসেছি। তাই এখানে কেন এসেছিস? আমি গর্ত খুঁড়তে এসেছি থানকান ভাইয়ের জমিতে। কাজ হয়ে গেছে তোর? আচ্ছা, সে তো নেই। ইরিটির কেউ কি এখানে আছে নাকি? তুই গর্ত খুঁড়বি তাই না?
তুই গর্ত করবি? তুই চুরুলিতে কোন সাহসে গর্ত করতে এলি? তুই কবে থেকে দেড় লোক হয়ে গেলি রে? হ্যাঁ, সিনিয়র কে, তুই না আমি? আপনি স্যার। তুই আমার অধীনে কাজ করিস, বলে যাস না, বুঝলি? কেউ শুনে ফেলবে আবে কেউ নেই রে এখানে, আমি দেখতে পাচ্ছি। অযথা ঘুরতে গিয়েছিলিস কেন তুই? হ্যাঁ অ্যান্টনি ভাই, এই ভাই না, স্যার বলে ডাক। আশেপাশে যখন কেউ থাকবে না, আমাকে স্যার বলে ডাকবি, বুঝলি? যদি আমি ভুল করে ডেকে ফেলি। আর একবার ভুল করলে আমি এমনি তোকে মেরে ফেলবো। ওঠ এখন, যা ওখানে কি দাঁড়া। এবার স্যালুট কর আমাকে দেখি। আরে কর না। এই না করলাম। এখন বল, তুই ওই ঘোড়া থেকে কি তথ্য পেয়েছিস? স্যার এখানে সবাই ছদ্মনাম ব্যবহার করে। এদের সবার 4-5টা করে নাম আছে। জয়ের খোঁজ নিয়ে আমাদের কোনো লাভ হবে না। এটা এদেরই মধ্যে কেউ হতে পারে। তোর কি মনে হয় রে, শুধুমাত্র স্কুলের মতো রোল কল করলেই আসামি এসে ধরা দেবে? আমায় জিজ্ঞেস করলে বলবো ফোর্স নিয়ে এসে আমাদের এখানে হানা দেওয়া উচিত। তাহলে ওখানে চুপচাপ দাঁড়িয়ে বল যা বলার। এদের সবাইকে গ্রেপ্তার করব, কারণ এরা সবাই অপরাধী। এক গুচ্ছ আসামিদের আটক করার কৃতিত্ব পেয়ে যাব আমরা। কি স্যার? ওরে সাজিবা, হ্যাঁ। কদিন ধরে এই কাজ করছিস রে? 5 বছর। আর আমার 20 বছর হয়ে গেছে এই চাকরিতে, তার উপর 6 বছর আবার ক্রাইম স্কোয়াডে। তোকে একটা প্রশ্ন করি আমি, আমরা পুলিশরা কার সাথে সবচেয়ে বেশি যোগাযোগ করি? কার সাথে? আসামিদের সাথে। ও, আর আমাদেরকে আসামি সম্পর্কে তথ্য কে দেয়? অন্যান্য আসামিরা। অন্যভাবে বললে মাছের তেল দিয়ে মাছ ভাজার মতো, বুঝলি সাজিবা? তাই বলে আমরা ওদের ধরবো না? আরে না রে বান্টু, হ্যাঁ। এই দুনিয়াটা পুরো আবালে ভর্তি। যে আবালটাকে প্রয়োজন তাকে ধরি, আর যাকে কোনো দরকার নেই না দেখার ভান করি। ওই শালা ম্যানেজারের কথাই ভাব, সে এমন বদমাশ যে কোম্পানি লস করে টাকা পয়সা নিয়ে সব চলে গেল। আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমাদের প্রয়োজন নেই, বুঝলি? এবার সুকুমার কুরুপকে ধরার সুযোগ পেলেও আটকাবে না। আমার জন্য একটা আচার নিয়ে আয়। হ্যাঁ, শোন, যদি কুরুপের সাথে দেখা হয় তাহলে আমি ওকে বলবো, আরে বেটা কুরুপ, এখান থেকে পালিয়ে যা। সহজে ধরা খাওয়ার কি মজা আছে? ধরা খেলে সবাই ভুলে যাবে, কিন্তু ধরা না খেলে শতাব্দীর পর শতাব্দী সবাই তোকে সব সময় মনে রেখে দেবে। এই কিসের যেন একটা শব্দ শুনলাম। ভয় পেয়ে গেছি। হ্যাঁ, সুকুমার কুরুপ নিয়ে আলোচনা চলছে বুঝি? আমায় খুন করবি? তাহলে কিন্তু আগেই জানিয়ে দিস। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। 2 দিন দোকান বন্ধ থাকবে, বাচ্চাদের অনুষ্ঠান আছে। যত ইচ্ছে মাছ আর মাংস খেতে পারবি। আমি যাই। মাদার চোদ একটা। আরে সাজিবা, হ্যাঁ। আবর্জনার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কিভাবে স্যার? আমরা এখন শ্রমিকের ভান করে আছি, তাই না? আচ্ছা, এমন ভাবে ভান করে থাকো যেন আমরা অদৃশ্য, তাহলেই ঠিক আছে। ওরা এখানে এত বড় অনুষ্ঠান করবে কি করে? এখানে কোথাও কোনো গির্জা দেখেছিস? আমিও তাই ভাবছিলাম। গির্জা তো দূর, আমি কোনো ক্রুশকেও দেখিনি। স্যার, হুম, আমরা এখানে জয় সম্পর্কিত একটাও তথ্য পেলাম না। ভাই হ্যাঁ, এত বিরক্ত হোস না। এটা এমন একটা কেস যেটা এখনো পর্যন্ত কেউই সমাধান করতে পারেনি।
কিন্তু আমি আমার অভিজ্ঞতা তোর সাথে শেয়ার করছি। এমন ধরনের কেসগুলোতে শেষ অবধি হতাশা ছাড়া কিছুই পাওয়া যায় না, কিন্তু সময়ের সাথে পথ খুলে যায়। আমার মনে হয় এই প্রথম একটা সুযোগ হতে যাচ্ছে। এই বস্তায় সব ভর। তো আমি করছি নাকি? সালা ছেটে ছেটে বোতল পরিষ্কার করে দিচ্ছে। মারা কি করছো? একটু ঘোরাঘুরি না করে একটু পরিষ্কার করতে সাহায্য করো। মেহমানরা কি ভাগাড়ে বসবে? আমরাও আসবো। একটু ধুনো জ্বালিয়ে দে আর জায়গাটা একটু ধোঁয়া দে, তাহলে চারদিকে একটু গন্ধ হবে, বুঝেছিস? এই মাছ মাংস এই বমির দুর্গন্ধ দূর করতে হবে তো। কাল অনুষ্ঠান আর আজ আপনি দোকান পরিষ্কার করছেন, আমরা সামলে নিচ্ছি। দোকান দুদিনের জন্য বন্ধ তো, আপনি গির্জায় যান, আমরা দেখে নেব। হ্যাঁ, এদিকটা আমরা সামলে নেব। এদিকে একটা কথা শোন, কি হয়েছে? হ্যাঁ, আগামী কয়েকদিনের জন্য এটাই হবে আমাদের গির্জা। কি? এই দেখ, এখানে প্রার্থনা হবে, এখানে হবে বেদি, এখানে লোক দাঁড়াবে, হাঁটবে, হাঁটু গেড়ে বসবে, যা ইচ্ছে করবে, কোনো চাপ হবে না। এদিকে আয় তুইও, জলদি কর। বসে আছি নাকি? হ্যাঁ, এই জায়গাটা কাপড় বদলানোর জন্য, যাজকদের জন্য। কি বলিস? হ্যাঁ, খুব সুন্দর। জানিস এটা কি? পায়খানা করার জায়গা। আয়। হুম। ওই গাছটা দেখেছিস? হ্যাঁ। ওখানে পর্দা টাঙিয়ে আমাদের ফার্স্ট ক্লাস স্টোর রুম হবে। অন্তত 75 জনের জন্য তো ভালো খাবার রান্না হবেই। মদের দোকান চার্চ হয়ে গেল নাকি চার্চ মদের দোকান হয়ে গেল, সে যাই হোক, দুটো জায়গায় একদম পবিত্র। 70 জনের মতো আসছে, তাই না? আশেপাশের লোকজন হবে হয়তো, কে জানি, দেখা যাক। আরে কারিয়াচা, এখানকার লোকজনও আসবে নাকি? এখানে বাচ্চারাও আসবে। আরে সবাই আসবে, বাচ্চারাও। চলো চলো, হাত লাগাও। হ্যাঁ, বাচ্চাদের সাথে আপনার সম্পর্ক ভালো না, তাই না? যারা এখানে আসবে তাদের মধ্যে সবাই ভালো থাকুক। ওটা একটু দিকে নিয়ে আয় তো, যা একটু কাজ কর। সবটাই আমায় কি করে। কেন, আমি কোনো কাজ করি না? মেলবেট বাংলাদেশের 1 নম্বর বিশ্বস্ত বুকমেকার, সবচেয়ে বেশি অডস, সহজ ডিপোজিট মাধ্যম, নিশ্চিত পেমেন্ট। প্রোমো কোড FILM ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 10,000 টাকা পর্যন্ত বোনাস। একটা গাড়ি এসেছে। যাজক এলেন নাকি? হ্যাঁ, উনি এসেছেন। ফাদার, সকলের প্রশংসা ঈশ্বরের। আশা করি যাত্রায় ক্লান্ত হননি একজনও। ফাদার, আপনি তো আমাদের ঈশ্বর। সাবধানে ফাদার, আমরা সব কিছুর ব্যবস্থা করেছি। এই সর সর, যাওয়ার রাস্তা করে দে ফাদারকে। পরমাত্মা ঈশ্বরকে সাক্ষী রেখে তাহলে আমরা শুরু করি। পবিত্র জল পেয়ে সবাই শুদ্ধ হয়ে গেছে, পবিত্র জল পেয়ে সবাই শুদ্ধ হয়ে গেছে। এবার ঈশ্বর সবাইকে মঙ্গল করুক, সবার জ্বর জ্বালা জুড়িয়ে আসুক। তোমার অস্তিত্বের কারণ ও ফলাফল দুটোই হলো আমাদের ঈশ্বর। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। এই বিজু, ভাত নে। বেশি করে মাংস দাও। এই নে, ভালো করে গেল। সবজির পাত্রটা কোথায় দিদি? খাবারটা বেশ ভালো হয়েছে। দারুণ খাবার, খাবারটা কিন্তু বেশ হয়েছে। ভালো রান্না হয়েছে। আরো নেন। মদের দোকানে কাজ করো? আমরা জমিতে খোঁড়াখুড়ি করতে এসেছি। ভাই, আগে তো কখনো দেখিনি, তাই আপনি এখানেই থাকেন? আগে কখনো দেখিনি, তাই। ঠিক আছে, ও এখানেই থাকে। আগে দেখেনি ভাই, আমি আসলে এখানে নিমন্ত্রণ। এই পিটার, আমাকে একটু তরকারি দে আর একটু ভাতও নিয়ে আয়। ভাই একটু সবজি লাগবে।
এই আচার লাগবে কারো? আমাকে সাম্বার দাও একটু, হ্যাঁ একটু। কিরে, খাবারটা ভালো লাগছে তো খেতে? হ্যাঁ, খুব ভালো। তরকারিটা বেশ ভালো হয়েছে। খাবার কেমন হয়েছে? ভালোই হয়েছে, দারুণ লাগছে আচ্ছা, খেতে। আর বাকি সব রান্নাই ভালো হয়েছে। আমাদের রান্না কিন্তু এরকম। তাই আমরা এখানে কাজে এসেছি। ও, মদের দোকানে থাকেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে। তরকারি নেবেন? আপনাকে আর একটু দেব? এই একটু নুন নিয়ে আয় তো। লজ্জা করবেন না, হ্যাঁ? অসংখ্য ধন্যবাদ ফাদার, সবাই ভালো থাকুক। তাহলে আসি। তাহলে পাঁচতর। আচ্ছা, শেষ। এক্ষুনি মালটা গেরিয়ে যেত। এই চলো চলো, আমরা আড্ডা দিই, চলো। মানি ভাই, কোথায় গেল সবাই? মানি ভাই, মানি ভাই আরে কাঁঠাল গাছের নিচে আছে, চিল্লাচিল্লি না করে নিয়ে যা। কোথায়? কাঁঠাল গাছের নিচে। আচ্ছা চল। কোথায় আছে বললো যেন? ওই কাঁঠাল গাছের নিচে। এটাই মনে হয়, হ্যাঁ এটাই। সাজিবা, হ্যাঁ, ও নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। মাইলাদুম পারাম্বিল জয়, এই বালের নামটা ছাড়া আমরা আর কিছুই জানি না। তার মানে ইনফর্মারও নিশ্চয়ই এখানকারই, তাই তো? তো ওই শালাটা এসে আমাদের কাছে বলছে না কেন? স্যার, এই যে আপনাদের জয়, সহজেই ধরে নিতাম তাহলে। এই ইনফর্মারটা নিশ্চয়ই আমাদের লুকোচুরি খেলা দেখে হি হি করে হাসছে। শালা এক নম্বরের মাদার চোদ। এই আমাকে এক গ্লাস দে। আমার না একটা ইচ্ছা আছে, এই যে শালাটা ওই জয়কে ধোকা দিয়েছে, যদি সে সত্যি থাকে তাহলে আমি দেখা করতে চাই। সেও মনে হয় একটা আসামি। অনেক হয়েছে, এবার দিন। এটাই তো আমার জীবন, আমি তো মজা করবই একটু। এই এই অব্র ভাই, এই আমিও আসছি, দাঁড়াও। আসতে তুই চাই যা, না, আমি এসো। সকালে আসছি। কিন্তু পরে আবার বলিস না যে তোকে জোকে ধরেছিল। সেটা আমি দেখে স্যার, নেব। এক সেকেন্ড। থানকান আসলে আমরা কি করব? জাঙ্গিয়ার ভেতর গুজে রাখ শালা। 20 বছর আগে ট্রেনিং এ বন্দুক ধরেছিলাম, একটা মানুষ মারা তো দূরের কথা, একটা ইঁদুরও মারতে পারিনি আজ পর্যন্ত, কিন্তু আজকে একটা শুয়োর তাহলে মারবো যাও, ভাবছি। শুয়োর মারো, যাও। শালা ভিতর ডিম একটা। আরে চলো চলো, আজ একটা মহিষের পিছন মারবো। আরে ঠিক আছে, ঠিক আমি আছে, আজকে অনেক ফুলটা মুডে আছি একদম। আরে খাপা, মহিষ তোর জন্য লেজ তুলে অপেক্ষা করছে কিনা। এই বন্দুকটা দাও না। আগে বস্তা ধর, বন্দুক। ওটা আমার কাছে থাকবে। হ্যাঁ, তোল ওটা। ভাগ ভাগ সবাই এখান থেকে। ভাগ এখান থেকে। এই ভাগ ভাগ শালা, আমি এ শালাকে মেরেই ফেলবো বাঞ্চোদ। আমি আয়ুকে মেরেই ফেলবো। এই বাঁতে গেলি, ভাগ শালা পাগলা চোদা। ভাগ শালা। দেখতে চিকনি চামিলির মতো হলেও তোর শরীরে দেখছি তেজ আছে। আয় ভেতরে আয়, আবাল চোদা। ঠিক আছে। এই জর্জ, হ্যাঁ, এইদিকে আয় তো। এই নে 500 টাকা ধর। আরে নে না, আজকে অনেক খেটেছিস।
আজ অনেক কাজ করেছিস। রাখ এটা। শোন, টাকাটা দে। এটা এখানে থাকার ভাড়া। এখন খাবার জল মিলিয়ে আমি আরো 1000 টাকা পাই তোর থেকে। ঠানকা নিলে বলে দিস। ওরা তো এখনো ফেরেনি। হাতির পায়ের তলায় পড়ে মনে হয় মরে গেছি। 2-1 দিনের মাঝে মহিলারা এসেই বলবে জায়গাটা কেমন গন্ধ হয়েছে, আর তুই এই টাকাগুলো বস্তায় জমিয়ে জানিয়ে দিবি, বুঝলি? যা, এবার ঘুমোতে যা। আমরা সবাই যিশুর সন্তান। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমাদের। দাবি আমরা সবাই তাকে করি। আমি তার, তিনি আমার। অন্ধকারে পথ চলতে যদি কোনোদিন ভয় হয়, সবাই যিশুকে স্মরণ করো। অন্ধকারে পথ চলতে আমাদের আর কোনো ভয় নাই। আমি তার, তিনি আমার। ಮೇರೆ ಸಾಡುತ್ತ ಕೋಗಿಲೆ ಹಾಡುತ್ತಿದೆ. দূর মারা, কি দুর্গন্ধ এখানে। বদমাইশ গুলো এখানেই লাশগুলোকে দাফন করে সালা। এই দুপুর হয়ে গেছে তো, ওরা এখনো আসেনি কেন? এই তোর বস থানকানের কি খবর? সালা লম্পট একটা। 4-5 দিনের মধ্যেই তো আসার কথা। আমার তো মনে হয় ব্যস্তর কাছে মারাতে গেছে। কি রে, আচ্ছা কেসটা কি পুলিশ কেস? হ্যাঁ, পুলিশ কেন ধরবে ওকে? ধুর মারা, ঝামেলা না পাকিয়ে কেউ কি এখানে আসে নাকি? সালা পাঁঠার বাচ্চা। আর কতদিন যে ওরা তোদের গর্ত খোঁড়ার অজুহাত শুনবো? সত্যি ভাই। অনেক ভুগিয়েছিস সালা আমাদেরকে তুই, পয়সা।
হারামজাদাটা পাখির মতো তুলছিল। সব জায়গায় শুধু ঝামেলাই করিস। ধুর শালা, এই বন্দুকটা না তোর পেছনে ভরে দেব। চুপ করে হাঁটতে থাক। এই কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, মাদারের বাচ্চা কোথাকার, 3 দিন মাটি করে দিলি বাঞ্চত, আর কোনোদিন এখানে আসবি না কুত্তা। কিন্তু ভাগ। আমি করলামটা কি দাদা? কিচ্ছু না, তুই আমার সাথে গিয়েছিলি কেন? ওর সাথে গিয়েছিলি কেন আবাল? এখন আমি মাংস ছাড়া রাঁধবোটা কি বলতো? কাকারিয়া যে আমি গাধাটা আমার বন্দুক সামলাতে চাইছিল। এই এই স্যার, ভাগ। স্যার, আহ, এরকম আবার আবার বন্দুক চালাতে পারে নাকি? অনেক জানা আছে। হুঁ। সালা তোর বিচি থেতলে দেবো। এই মাগি ভেতরে যা, যা ভাগ সবাই, গাধা চোদার দল। চল চল। দেখ মুখটা দেখ সালার, এমন জোরে ক্যাপ করে লাথি মারবো আরে না। আরে অনেক হয়েছে মাথা মোটা। এই মাথা মোটাটাকে নিয়ে যা, আর নিতে পারছি না একে। এই মদের দোকানে নাকি আমি ফিরে এলাম একটা সামান্য কনস্টেবলের দৌলতে, ভাবা যায়? হ্যাঁ, আর তাছাড়াও জানি ওটাও সেই জয় নয়। আপনি নিশ্চিত? হ্যাঁ, ও ইরিকপুরের বাসিন্দা। প্রতিবেশী গরুকে হয়রানি করার অপরাধে ওকে তাড়া করেছিল। স্যার, যখন এই তেলাপিয়া মাছওয়ালার বাড়ি গিয়েছিলাম, কি হলো? কথা বলতে বলতে থেমে গেলি কেন? আমাদের চিফ ভুল করে থাকলে, মাইলারানকুটি জয় যদি এখানে না থাকে। না রে ভাই, অনেক বছর ধরে আমি এরকম লোকেদের খোঁজ করেই আসছি। ও এখানেই আছে, আমি তার গন্ধ পাচ্ছি। কে তুমি? কাজ করতে এসেছি। দোকানে? না, খননের কাজ করতে এসেছি। নাম কি? সাজিবান। কি? সাজিবান। দেখে কেমন একটা সন্দেহজনক মনে হচ্ছে। এই গ্রামের শালা কিচ্ছু হবে না, কিচ্ছু কোটাগো না। থেকে এসছে, নিজের মদ নিজেই বানায়, মাঝে মধ্যে নয়। আরে বাবা, এটা আবার কি? এটা আচ্ছা, এখানে কি ধানকানের জমিতে এসছো? এ দেখে তো ঠিক সুবিধা লাগছে না। ও এখানে নেই বলেই তো এরা এখানে আছে। এদের দেখে আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ তো হচ্ছে এদের দেখে। এই তুই কি করছিস? আমাকে দে টাকাটা, আমি দেবো, আমি দেবো। প্রথম দেখাতে এই মানুষ চিনে ফেলে। প্রথম দেখাতেই মানুষকে চিনে ফেলে। না, তুই আমার কথা শুনছিস না, একদম শুনছিস না, কি বুঝতে পারছিস না নাকি? দেখ আমি বোঝাচ্ছি। অ্যান্টনি ভাই, হ্যাঁ, এই তোর কি অসুবিধা হচ্ছে রে? সাবধানে। আরে ঠিক আছে, হাঁটতে থাকো। কতক্ষণ ধরে এভাবে হাঁটছি? তা জানি না। এই আমি তো কিছুই জানি না। আমরা পাড়ার লোকেরাও তো এই ব্যাপারে তেমন কিছু জানি না। হাঁটতে থাকো, পাহাড় পার হতে হবে। মেলায় উপস্থিত সকলকে জানানো হচ্ছে যে আপনারা মেলায় সংযমী ব্যবহার বজায় রাখবেন। আরে সালা, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস। দেখি তোর কত জোর। এদিকে সামনে সামনে এগিয়ে আসো, কাছাকাছি এগিয়ে আয়, তাহলে শুরু করা যাক। কাছাকাছি বসো। হরে রাম। রেডি, 1 2 3 স্টার্ট। আগে পড়ে যাস না কিন্তু।
মার চর। একটা মজাদার খেলা চলছে বন্ধুরা, দেখা যাক এখানে বিজয়ী কে হয়। মনে রেখো, রহস্যময় প্রাণীরা পৃথিবীর আকাশে ঘুরে বেড়ায়, বুঝেছো? এই খনিকার ছেলে, ধাক্কা দিচ্ছিস কেন? আরে ভাই, আমারটা কখন পাবো? কারিয়াচা, ওই চর প্রতিযোগিতার ওখানে চলেন, যাই। এই দেখে রাখি সব, আমি ওদিকে যাচ্ছি। আরো জোরে মার, জোরে মার শালা। এই সরো, কারিয়াচা, আসুন আসুন আসুন। কষিয়ে মার। এই বলছি, আমি আসতে পারি? আয় আয়, এখানে আয়। আমি? হ্যাঁ তুই তুই। না না ভাই, না 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 না, আমি আয়, যাবো তোকে না। নিয়ে খেলবো। আমি খেলতে আয়, পারি না। খেলে যা। আমি এসব বুঝি না। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন ভাই, ক্ষমা করুন। চলো ভাই, চলো 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 চলো। আমি ওর পক্ষে 100 টাকা বাজি রাখছি। আরে মারো, চর মারো, ফাটিয়ে মারো। এটা তো কিছুই না, তুমি আরো করা দেখিয়ে দাও সাজিবা। 1 2 3 স্টার্ট। চল মার। মার চর, ফাটিয়ে কষি একটা দে দেখি। আরে মার না রে, জোরে চর মার ভাই। কি রে, জোরে চর মার, একটা কষিয়ে মার। জোরে চল মার, জোরে জোরে মার, কষিয়ে মার। জোরে মার, আরো জোরে, 5 আঙুল বসিয়ে দে একেবারে। আমাদের সাথে ঝামেলা করার সাহস হয় কি করে? আপনারা সবাই এখন দেখছেন মার গালে মার সপাটে। আপনাদের সামনে হতে চলেছে একটা রং বেরঙে একটা মজার অনুষ্ঠান। সেই মজার অনুষ্ঠানে সবাই দলে দলে যোগ দিন। আপনাদের কারো যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে সত্তর মেলার অফিসে যোগাযোগ করুন। সাজিবা, 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 আরে কোথায় রে? এই অন্ধকারে আবার কোথায় গেল কি জানে? আরে সাজিবা, তোর স্বামী কোথায়? জানি না, আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, বললো শহর থেকে নাকি আমার জন্য কি কি আনবে। ঘুরতে গেছে হয়তো। সারাদিন তো খালি খায় আর ঘুমায়, আর রাত হলে জঙ্গলে ঘুরে বেড়ায়। অন্যন এসেছিল? আসলে বলে দেবো।
ওকে ওকে জিজ্ঞেস করো। এই আন্নান কি এসেছিল? প্রতিদিনের মতো 2 বোতল টেনে চলে গেছে, দেখা হয়নি। আমিও তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলাম, আমিও দেখতে পাইনি। সে আমি কি জানি, হয়তো দেখ কোথাও মাতাল হয়ে টেসে গেছে বোধহয়। কোথায় গেছে কে জানে। যা গিয়ে খোঁজ কর, মনে হয় নিখোঁজ হয়েছে। স্যার, মনে হচ্ছে ঝামেলা করে সুবিধা হবে না। হেই, গত রাতে কোথায় ছিলিস? কোথায় থাকার কথা? একদম না মিথ্যে কথা বলবি না, আমি রাতের বেলা তোকে দেখতেই পাইনি। ফালতু কথা। কোথায় স্বপ্ন দেখছিলেন? সারা রাত মরার মতো ঘুমিয়ে সকালে উঠলাম। আরে দুর্বল। আজকের ভালো খবর, স্বর্গলোকে শাসন পাল্টে গেছে আর এখনকার শাসন স্বর্গে দারুণ ভাবে চলছে। আমাদের তিনজনের মাঝে তুই রাম ছাগল। আরে সাজিবা, হ্যাঁ, গুলি চালাতে জানিস? আমরা ততক্ষণ এটা করবো না যতক্ষণ না আমরা গিয়ে ওদের মুখে তাজা মাংসর বস্তা ছুঁড়ে দিতে পারি। এই স্বপ্ন দেখা শুরু। যখন আমি এই ফরেস্ট গার্ডদের হাতে আটক হওয়া চোর শিকারীদের খবর পড়ি, আমার দারুণ রোমাঞ্চকর লাগে। নিজেকে পুরুষ বলতে গেলে অবশ্যই ভালো শিকার আর ভালো খাট কাঁপানো জানতে একটু হবে। চুপ করবে এবার? জঙ্গলের একটাই নিয়ম চলে, যে মারবে সেই বাঁচবে। বকবক করতে থাকলে কপালে কিছুই জুটবে না। শুনলে? শুনতে পেলেন? এটাও কে? এটা হচ্ছে কালো দানব, বুঝতে ও। পেরেছিস? আরে খ্যাপা, এত ভাবিস না, ও আমাদের ঘৃণা করে। এই লাইটটা ভালো করে ধর। এই ওটা মনে আরে হচ্ছে ভগবান, জোক! আরে ব্যথা তুই করছে একটু যে। সাবধানে চলতে পারিস না? সোজা হয়ে দাঁড়িয়ে থাক। আবার আস্তে ভাই, আস্তে আস্তে। এই তোকে চুপ করে জ্বালা দাঁড়াতে করছে। বললাম তো। এ চুপ করো, কোথায় লেগেছে বলো তাড়াতাড়ি। এই তো চলে গেছে, চলে চ গেছে। এবার হাঁটতে থাক। এই সাজিবা, কোথায় যাচ্ছিস? আগে এই জঙ্গলে এসেছিস নাকি? সব জঙ্গল একই, এরা সাপের মতো কুণ্ডুলি পাকিয়ে রাখে, তাই চোখ কান খোলা রাখতে হয়। দেখেছিস, ও সব কিছুই বুঝতে পারে। হ্যাঁ, তা ঠিক বটে। কথা বলো না, শ্বাসও আস্তে আস্তে নাও। এখানে এসে বসে যাও। প্রচুর ঠান্ডা, আমার পাটা জমে যাচ্ছে পুরো।
বশির স্যার আমাদের বলতেন জঙ্গলে শিকার করা আর খাট কাঁপানো দুটোই ভালো জানতে হবে পুরুষ হতে গেলে। আসল পুরুষ হতে হলে আরে সাজিবা, ওটা পড়ে গেছে, তুই গুলি করে ফেলেছিস। আমার মেরুদণ্ড কাটে গেল। আরে সাজিবা, আরে বাবা সর সর দেখি। এই তো পেয়েছি। আরে নিচে ছুরি মার পাঁজরের কাছে। আরে কলিজাটা আগে আবে কেটে চুপ কর ফেল না। ভাই। যাক, এটা হয়ে গেলে বাড়ি যাবো, ঠিক আছে? যাক বাবা, আজকে আর খালি হাতে ফিরতে হচ্ছে না। এই যে আমরা ভাই, আমরা আসছি। ওখানে দাঁড়াও, আসছি আমরা। ওরে ওরে এদিকে আয়। কিরে শুনতে পাচ্ছিস? মেলবেট বাংলাদেশের 1 নম্বর বিশ্বস্ত অনলাইন ক্যাসিনো। ব্ল্যাক জ্যাক, ব্যাকারাট এবং বিভিন্ন ধরনের রুলেট লাইভ গেমস খেলুন আমাদের ডিলারের সাথে। প্রোমো কোড FILM ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 1,55,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 290টি ফ্রি স্পিন। ভাই, ও ভাই, ওই যে ওইদিকে। ওদিক থেকে আওয়াজ আসলো। আরে ওপরে। এই ওইদিকে, আরে ওইদিকে। আরে চল না, ওখানে যাই না। আরে বাবা ওইদিকে, ওইদিকে। ওইদিকে যাব নাকি? আরে না, ওইদিকে রে বাবা। আরে কোথায় আপনি? আরে এদিকে আয়। আরে কোথায় আপনি দেখতে কোথায় পাচ্ছি গেলেন? না তো। ভাই কোথায়? মনে হয় রাস্তা এখানেই শেষ। আরে বাবা, আমি কি কানাচোদা হয়ে গেছি নাকি? কিছুই দেখতে পাচ্ছি না যে। আমরা বেরোবোটা কিভাবে এখান থেকে? চুপচাপ হাঁটতে থাকো তো। আমাকে ধরো। ওই যে ওইদিকে আলো দেখা যাচ্ছে, চল চল চল। ভাই, আমরা কি এখানেই মরে যাবো নাকি? আরে লাইট জ্বালানো একটা। ব্যাটারি শেষ ভাই। ভাই, আরে দেখতে পাচ্ছি না যে। দেখ দেখ দেখ, ওদিকে ওদিকে দেখ, আলো আসছে। আরে যেতে যেতে থাকো। থাক না।
এই, এখানে কেউ আছে? দয়া করে কেউ এদিকে আসেন। এই, কেউ আছে? ঈশ্বর, মরে গেলাম। আর পারছি না ভগবান। এখনো পৌঁছায়নি। ও মা গো। এইদিকে নিচে নাম। এদিকে। আরে বাবা, আস্তে রে, আস্তে করে বাবা রে বাবা, আস্তে। বাপরে বাপ, এদের কিছু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধীরে ধীরে আস্তে। সাবধানে। ওরে বাবা রে। চুপ চুপ করতে বললাম না তোকে? তুমি ওকে ডাক দাও। আমাকে তাড়াতাড়ি দেখতে বল। দিদি, ও দিদি। কে চিল্লাচ্ছিস রে? ওই তো সালা দিয়েছে। এই হারামজাদাটা আবার কে? পিঠের হাড়টা মনে হয় গেছে। দয়া করে আবার কেউ তাড়াতাড়ি এই যে দেখুন। এনাকে দেখুন, অকেজো একটা, কোনো কাজে না, আবাল। ও মা গো। সিরদারের হাড় মচকে গেছে, ভালো করে মালিশ করতে হবে, নইলে সারা জীবনের জন্য একদম অকেজো হয়ে যাবে। কিরে, টাকা আছে তোর কাছে? আরে আমি আছি তো, দিচ্ছি। সবাই তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? যা ভাগ, ফোট। এই চল চল চল। আমি না বলা অব্দি আসবি না কেউ। অতটাও খারাপ না, 4 দিনের মধ্যে ছাড়ি দেবে। তাড়াতাড়ি পা চালিয়ে যা এখান থেকে। কি অবস্থা বলতো, সালা পোঁত পাকা। হোমানা কুট্টা, ও মা গো, মরে গেলাম। হোমানা কুট্টা। বাচ্চাদের মতো কাঁদা বন্ধ করো, ও তো বললেও ঠিক করে দেবে। আচ্ছা জলদি দিদি, আসতে বল রে। একটু এসে দেখে যাও। হ্যাঁ হ্যাঁ আসছি। ঈশ্বর। তুই কে রে? চেনা চেনা লাগছে। ঠিক বুঝলাম না। বুঝলি না? ও আমার সাথে এসেছে, আমরা একসাথে। ও, তোরা একসাথে? এখানে কারো থাকার অনুমতি নেই, চাপালা। না না দিদি, ও এমন ছেলে নয়, আমার সাথে কাজের জন্য এসেছিল। দয়া করে দেখুন একবার। ঠিক আছে, ওর সব জামা কাপড় খুলে নিয়ে ভেতরে নিয়ে যা, তারপর দেখছি। ভগবান, গেলাম গো। বেশ অদ্ভুত জায়গা, তাই না সাজিবা?
সবে মাত্র তেল লাগিয়েছি, সারা রাত চিকিৎসা চলবে। কাল ভোরে চলে যাস। তুই পাশের ঘরে গিয়ে ঘুমো, ওই রান্নাঘরে খাবার রাখা আছে। সব আবার খেয়ে নিবি না, এখানে কটা বাচ্চাও আছে কিন্তু। এই চুপ কর। দয়া করে একটু আস্তে আস্তে মালিশ করবেন দিদি। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, আমি ঠিক করে দেব। ওষুধটাকে শুধু একটু ফুটতে হবে। এটা কি আপনার চাকর? না, আমার দুঃসম্পর্কের আত্মীয় ছেলে। ওদের ফ্যামিলিটা অনেক গরিব। ও কিন্তু হেভি বাজি, ওর উপর নজর রাখিস। ও দিদি, এখন আগের চেয়ে অনেক ভালো লাগছে। এখন ইচ্ছে মতো একটু নড়াচড়া করতে পারছি আর কি। তাই? হ্যাঁ। হুম। আপনি তো পুলিশ, তাই না? আপনি জানলেন কিভাবে? আমি সব জানতে পারি। এই সমস্ত কাজ করেই জানা যায়। মানুষের চাকরি, জন্মস্থান, ভবিষ্যৎ সব বলতে পারি। বলবো? না। বলবো? শুনেই দেখুন না। হ্যাঁ রে সাজিবা, মেরুদণ্ড মচকে যাওয়ার সময় ভাবলাম আমি তো পুরো শেষ। আমরা এখানে প্রায় সবার সাথেই দেখা করেছি, তাই না? ওরা কেউই আমরা যাকে খুঁজছি সে নয়। তার মানে সেই লোকটাই হবে যে আমাদের নজরে নেই, আমি নিশ্চিত। যদি জানে আমরা এখানে আছি, ও আর ফিরে আসবে না। না না, গায়ে অত দম নেই। ওই থাম, দাঁড়া। খান কি ছেলে শালা, কাল রাতে বাচ্চাটার সাথে কি করেছিস বল? কি করেছিস ওর সাথে বল, শালা বলতেই হবে। কি বলছেন? শালা কুত্তার বাচ্চা টাকা না দিয়ে কেটে পড়ছিস। আমি কিছুই করিনি দিদি। হারামিটার কথা শুনবেন না, শালা বাচ্চা পেয়ে যা খুশি করবি। আরে দিদি, করছেন কি আপনি? কিছু জানিস না না? আরে ছাড়েন 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 না, আমি দেখছি তো। এই টাকাটা দাও। শালা বুকে করে এই যে নিন 1000 টাকা, যান এবার। আরে জানা ভাই। এই যে দিদি, দাঁড়ান। কিছু মনে করবেন না দিদি, আসলে ওর একটু মাথাটা গরম হয়ে গেছিল হয়তো।
মানি মানি এই, তুই তো বিয়ে করে নিয়েছিস, তুই তো আর এরকম করলি কেন? বললাম না আমি কিছুই করিনি। হ্যাঁ, মনে করিস না, এখানে 1000 টাকায় মিটে গেল। তোর বিরুদ্ধে শিশু নির্যাতনে মামলা করা উচিত, লাখ লাখ টাকা জরিমানা। গত রাতে সে মালিশের নামে কি কি করেছে সব দেখেছি। থানকান, আমাদের দেখা অনেক দিন আগে হয়েছিল। কোথায় ছিলি? ও ধানকান ভাই, তোমায় একটা কথা না বলতেই ভুলে গেছি। দুজন শ্রমিক তোমার জমিতে রাবার চাষের জন্য গর্ত করতে এসেছে। এখন তো ওরা মদের দোকানে কাজ করছে আর থাকার ব্যবস্থাও করেছে। মাল দুটোকে দেখতে পুরো বলদের মতো। আমি তো রাবার চাষ করছি না, তাহলে গর্ত কেন খুঁড়তে যাব? এসে গেছিস? এতদিন কোথায় ছিলে বাবা? কোথায় তারা? কারা? ও, ওরা তো চলে গেছে। আমার নাম করে আসা অপরিচিত মানুষকে এখানে থাকতে দিলে কেন? হ্যাঁ, এটা আবার কেমন প্রশ্ন? এটা তো প্রথমবার নয় বাবা। তারা কি তোর জমির জন্য আসেনি কি নাকি? বালছাল বকছো তুমি? তুমি কি জানো না যে আমি জমি লিজে দিয়েছি? আরে বাবা, আমি তো আনিনি, এই মালটা নিয়ে এসছে। এই গাধা, অপরিচিত মানুষদের কেন এখানে নিয়ে আসিস তুই? এই থানকা, তুই আমাকে কিন্তু তোকে তুই করে বলতে বাধ্য করিস না, বলে দিলাম। একবার বলে দেখা তো মারাচ্চোদ। সর এখান থেকে, হারামজাদা, সর। কি বলেছে ওরা? তুই বল, তারা তোর কাছে এসেছে, এখানে কেউ ওদের কাছে না। তুই বলবি আমাদের। এই, ওদের তো তুই এনেছিলি, জবাব দে। কারা ওরা? কারা ওরা? থানকা, ছাড় বলছি ওকে। এখানে কিন্তু সবার সমান দোষ। মারামারি লাগাস না, আজকে তোকে আমি মেরেই ফেলবো শালা। মারবি? আমায় মারবি? মার দেখি, আয় মার, মার দেখি। আমি দেখাচ্ছি তোকে, দেখাচ্ছি। ওই শালা শোন, যদি কিছু ঠকবাজের জন্য আমার স্বামীর সাথে গন্ডগোল করিস তাহলে কেটে কুচি কুচি করে নদী জলে ভাসিয়ে দেবো। ওই যে ওরা আসছে, ওদেরকে জিজ্ঞেস কর। নির্বোধ গুলো আসছে। কেউ কোনো কথা বলবে না, আমি জিজ্ঞেস করব। তুই চুপ থাক। আমার মনে হয় এরা কিছু জানে। কোনো আবল তাবল কথা বলো না। আমি যা বলবো সেই মতো কাজ করে যাও শুধু। এই, তোরা কে রে? হ্যাঁ, আমরা থানকানের জমিতে গর্ত করতে এসেছিলাম আর তারপর থানকানের বাল। কারা তোরা? আমাদের গর্ত খুঁড়তে রাখা হয়েছিল। কে ডেকেছিল? গর্ত খুঁড়তে কোন বালের গর্ত খুঁড়তে এসেছিস তোরা? হ্যাঁ, শুনি। আমাদের ফোন এসেছিল। এই, তোরা এখানে কেন আরে এসেছিস সত্যি সত্যি করে বলছি, বল। গর্ত খুঁড়তে এসেছি। কোন বাল তোদের কল করেছিল? তোরা থানকানকে চিনিস? আরে ওই থানকান যে। আরে গাধা, আমি থানকান মাদারের বাচ্চা। আমাদের কি দেখা হয়েছিল? আমরা কুড়াচুন্ডিতে তোর ছিলাম, বালের ফোন কল তোর এসেছিল। কাছে রাখ। তোরা আমাকে আগে দেখেছিলি কখনো? হ্যাঁ, আমরা আপনাকে চিনি না। তাহলে এখানে গান মারাতে এসেছিস কেন বোকাচোদা? তোদের সাথে কে আছে বল এক্ষুনি। তুমি জানো না নাকি আমরা এসেছি? কি 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 জানতাম? কি জানি না। আমরা সত্যি এখানে গর্ত খুঁড়তে এসেছি। তোদের না এবার। এই, তোদের সাথে কে কে আছে বল এক্ষুনি। এ সমস্যা কি ভাই? আমরা তো বুঝতে নাটক পারছি না। করছিস? ওদের বলুন কাটি আছে। চুপ কর হারামজাদা মাদারের বাচ্চা। আমি এই বালগুলোকে এক টাকাও চিনি না। এই, আমরা জিজ্ঞেস করছি না, আমাদের উত্তর দে। এই, কথা বল হারামির বাচ্চা। বল তোরা কেন এসেছিস এখানে? কে কে আছে তোদের সাথে? জবাব দে আমাদেরকে, জবাব দে। তোরা থানকানের সাথে ঝামেলা করতে এসেছিস, হারামজাদা। এই থানকা, চুপ কর। আর কথা না বাড়িয়ে চল খতম করে দিই। তারপর লাশগুলো কি করব? আমি গর্ত করতে পারি না। আর তাছাড়াও যদি কুকুর এসে গর্ত করে লাশ পেয়ে যায়, তাহলে আমরা কি ওদেরকে চিনিতে পোড়াবো? আমাদের তো রেশনের দোকানও নেই যে ওদেরকে পোড়ালে চিনি পাবো। নাকি গণধোলাই দিয়ে নদীতে ফেলে দেবো বল?
আরে আর সময় নষ্ট করিস না, তার চেয়ে ওদের কেটে টুকরো টুকরো করে দে। আরে একটা খুনের জন্য এত কথা বলছিস কেন? মাটি চাপা দিয়ে পুঁতে দে। আরে সালা, তাহলে তো ভালো কফি পাওয়া যাবে। এই যা করবি তাড়াতাড়ি কর, বিকেলে রান্না করতে হবে। কটা সরে দাঁড়া হারামজাদা। তোর সালাকে তুই এদিকে আয়, আয় বলছি, চল। ঠিক আছে, আস্তে আস্তে, আমি আছি। এই এদিকে আয় তুই। কেউ আরে আসবে না। শুনুন না স্যার। তোর আসল নাম কি? থানকান। আমরা তোর বাগানে কোনো গর্ত করতে আসিনি, আমরা কেরালা পুলিশ মাদার চোদ। তোর আসল নাম কি বল? থানকাচান। তাহলে বাড়া মালিয়াদাম কুন্নু জয়কে? না মানে এটা আমার পারিবারিক নাম না, আমার নাম মাইলাদাম পাড়া। এই যে তোরা বাঞ্চত আমাদের কাটবি আর চিনির মধ্যে পোড়াবি, এটা ভেবে রেখেছিস তাই না রে? স্যার, আমরা সাধারণ গ্রামবাসী। আমরা ভেবেছিলাম যে আপনারা চোর। আমরা স্যার শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। হ্যাঁ স্যার। সামনে আসবি না। আবে গান্ডু, জয়ের বাচ্চা কোথায়? বল কোথায়? জয় তো বাড়িতে স্যার। চল চল বে। হারামজাদা, চল। আরে কারিয়া হারামজাদা, তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, দাঁড়া। যাবে। এই, কেউ যদি কাছে আসার চেষ্টা করে তাহলে গুলি করে পিছু ফাটিয়ে দেবো। কেউ আসবি না। এই চরে। এই কোন রকম চালাকি করবি না, বন্দুকের গুলি অনেক দূর যায় কিন্তু। হ্যাঁ, ওকে তো দেখতে পাচ্ছি না। পালিয়ে গেছে মনে হয়। এই, ওই তো ভেবেছিলি পালিয়ে যাবি? স্যার, আমি পালিয়ে যেতামই বা কোথায়? আপনারা যাকে খুঁজছেন আমি সে নই। চুপচাপ হাঁট। স্যার, এখানে কিন্তু পথ হারাবেন না, এটা কিন্তু বিশ্বাসঘাতক জায়গা। তোর ঘরের কোনো রাস্তা নেই নাকি? রাস্তা করার মতো টাকা নেই স্যার। বাবা মা মরে যাওয়ার পর কারিকট্টুপাড়া থেকে চলে এসেছিলাম, কিছু জায়গা কিনলাম আর চাষ করতে লাগলাম। এই শোন, তোকে যতটুকু জিজ্ঞাসা করা হয়েছে শুধু ততটুকুই বল। তোর ইতিহাস জানার কোনো শখ নেই আমাদের। তোর লোকজন পিছু নিচ্ছে না তো? ক্লান্ত হয়ে গেলেন নাকি স্যার? আর একটু যেতে হবে স্যার। হাঁটতে থাক। আর একটু সামনে স্যার। হেঁটে যা, হেঁটে যা। এই থাম, ওরা ওই পথে যাচ্ছে, আমরা চল গিয়ে শর্টকাট নিই। স্যার, এটা কিন্তু পিছল, সাবধানে আসবেন। হ্যাঁ হ্যাঁ,
এই কি করছিস তুই? এই কি করছিস মুখটা কি? একটু ধুয়ে নিচ্ছিলাম স্যার। বেশি চালাকি করিস না। চল এই ছোট পথটা ধরে চ চ চ। ওরা আমাদের পিছু নিচ্ছে কেন? এই তোরা চলো চলো। কে আমার সাথে কথা বলছে সেটা দেখতে যখন পেছনে ফিরলাম, তখন দেখলাম সোনার 7টা ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্টগুলোর একটা মানুষের মতো দেখতে ছিল, ওর পা অবধি সাদা কাপড়ে ঢাকা। কি হয়েছে? ওনারা জয়কে দেখতে এই এসেছে। মুখ বন্ধ কর। এর নাম কি? থাঙ্কান। তাহলে জয়কে? ও আমার ভাই স্যার। কোথায় সে? ও অসুস্থ। কি? ও অসুস্থ স্যার। ও হাঁটতে চলতে পারে না স্যার। জয়, তুই তো আমাদের পরিস্থিতি বুঝতে পারছিস। অনেক অভিনয় হয়েছে, এবার আইনের সামনে যেতে হবে। ওর চল। স্যার, আমি এইভাবে 1 বছর শুয়ে আছি। আমার জীবন এখন চিকিৎসা নির্ভর। ওর ওপর কি অভিযোগ থাকতে পারে স্যার? আর আপনারা এরকম প্যারালাইজড মানুষকে নিয়ে কি করবেন? এমন কিছু করেছে যার জন্য কম করে 10 বছর জেল হবে। বিপন্ন বন্যপ্রাণীদের চোরা শিকার করা আর অল্প বয়সী ছেলেদের সাথে গন্ডগোল করা। স্যার, এটা সত্যি যে আমার নামে কিছু মামলা আছে, কিন্তু অনেক মামলাই মিথ্যে, যা পুলিশ আর ফরেস্ট অফিসারদের দেওয়া। আমার প্রতি দয়া করুন স্যার। আমাকে যদি এই অবস্থায় নিয়ে যান আমি মরে যাব। ও নিরীহ স্যার, আমাদের দয়া করুন স্যার। একটু দয়া করুন স্যার। এই মালটা মরে যাক কি প্যারালাইজড হয়ে যাক, কালকে কোর্টে হাজির করতেই হবে যেভাবেই হোক। নার্স বা ডাক্তার যাকেই চাই জেলে আছে। তাহলে ওকে নিয়ে যাবেন, তাই তো? চেষ্টা করে দেখতেই পারেন, দেখি কত সাহস। দাদা, ওরা বলছে ওরা জয়কে নিয়ে যাবে। আরে আমরা ভাবছিলাম তারা কিভাবে নেবে। বেরো এখান থেকে সব কটা, বেরো। আমায় গুলি করেছে।
চা বল একটি চা বল না, এদিকে এসো এদিকে। আমার কান চলে গেল, সেদিকে খেয়াল নেই। কি হয়েছে? ওরা অনেক দূর থেকে আমায় নিতে এসেছে, নিয়ে যেতে দাও। এত হাসছিস কেন? হ্যাঁ, কিচ্ছু না স্যার, একটা পুরনো গল্প মনে পড়ে গিয়েছিল। গল্পটা আপনারা শুনবেন স্যার? কি সাধু আর মদনের গল্প? মদন আর আবালের গল্প। কি রে, চুপ হয়ে গেলি কেন? বল। আচ্ছা তাহলে আরেকটা গল্প বলি স্যার। একজন পুলিশের লোক যে আমাকে ধরতে এসেছিল, আর তার পরের পুলিশেরটা, আর তাদের আগেরটাও বলছি। এটা আবার কেমন চক্র? অনেক অনেক আগের কথা, চিরকাল আগে। শুধু গল্প বল। পুলিশ একটা লোককে সাথে করে নিয়ে যায় তাকে সঙ্গ দেওয়ার জন্য। সাধুটা সাধুটা? না, আসলে এরপর পুলিশ এসে পৌঁছায়। তারা ভেবেছিল তারা পোশাক পরিবর্তন করে আমাদেরকে বোকা বানাবে, আর আমরা একে অপরের দিকে চোখ টিপে ভান করলাম যেন কিছুই জানি না। আমরা এটা দেখতে আগ্রহী ছিলাম যে তারা কত দূর যেতে পারে। এই গল্প বারবার বলতে খুব মজা লাগে। সাজিবা, মনে হচ্ছে আমরা পথ হারিয়ে ফেলেছি রে। সেতুটা দেখতে পাচ্ছি না তো। আমিও কিছু বুঝতে পারছি না। স্যার, আমরা এই পথে যেতে পারি, যদিও এটা একটু ঘুর পথ। আরে বাবা, তোর এই কথাটা আগে মনে হয়নি? আগে বলতে পারিসনি আমাকে? আর তারপর? তারপর তারা সেখানে থাকতে শুরু করে এবং মদ আর মাংস খেয়ে মোটা হতে থাকে। এখানে তো কিছুর অভাব নেই, তাই না স্যার? যথেষ্ট বেশ্যাও আছে। আর কি লাগে? অন্যান্য বিকল্প তো আছে, তাই না? কাউকে হত্যা করতে চান, এখানে তাও পারবেন। কেউ কোনো প্রশ্নটিও জিজ্ঞেস করবে না। এটা কি স্বর্গ নয় স্যার? দুনিয়ায় এমন কেউ আছে যে তাদের মনে মানুষকে হত্যা বা ধর্ষণ করেনি? সে বন, কুয়াশা এবং শীতকে ভালোবাসতে শুরু করেছিল। এমনকি সে এটাও বলে গেছিল যে সে পুলিশ। সে তার পথ হারিয়ে ফেলেছিল। অবশেষে যখন সময় হয়েছিল তখন আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কে? সে মনে করতে শুরু করলো। সে নিজেকে সাধু মনে করলো আর আমাকে ধরার সিদ্ধান্ত নিল। এমনকি তার কাছে খেলনার মতো বন্দুকও ছিল। আর এই সবটাই আমাদের কাছে হাস্যকর লাগছিল। বাবা জয়, আমরা তোর ইতিহাস জানি রে, তাই আমরা তোর প্যারালাইজড হাতকে আগেই বেঁধে রেখে দিয়েছি সেই ভয়ে। হ্যাঁ স্যার, যদি তাই হয়, যদি আপনারা তাই মনে করেন তাই হোক। এরপর আমি অলৌকিকভাবে সুস্থ হয়ে গেলাম। আহা, তারপর? আর এবার ভাবুন, আমি নিজেকে খুলে সোজা হয়ে বসে গেছি। ও বা, আর তারপর? হ্যাঁ?
চুরুলি